বন্ধুরা, আমার ময়নাদের জন্য মাছ সিদ্ধ করছি। আজ একটা কথা বলি বন্ধুরা আপনাদেরকে। সেটা হচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষ চায় নিজেকে ঋণ মুক্ত করতে চায়। সবাই চায় নিজেকে ফ্রেশ রাখার জন্য। সে চায় যে কখন কার সঙ্গে কি দুর্ঘটনা ঘটে যায়, কে এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই সে তার সন্তানের উপর থেকে ভরসা করতে চায় না, স্বামীর উপর থেকে ভরসা করতে চায় না, বাবা মায়ের উপর থেকে ভরসা করতে চায় না। সবাই চায় যে নিজেই পৃথিবীতে বেঁচে থাকতে আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে, যে মানুষের কাছ থেকে সে ঋণ করে, ঋণগ্রস্ত থাকে, সেই মানুষগুলো ঋণ পরিশোধ করে দিতে ইচ্ছে করে। কিন্তু ওই যে একটা কথায় আছে না, যে মানুষের ইচ্ছে থাকলে উপায় হয় না। এমন মানুষ এই পৃথিবীতে আছে, বা এমন মানুষ আমার জানা মতো আছে, যার কিছু ছোট ছোট দেনা আছে, যে দেনাগুলোর জন্য সে প্রতিটা নিহত নিজের সঙ্গে যুদ্ধ করছে। আল্লাহ, মন চায় আমি এখনই সেই দেনাগুলো দিয়ে দিই। হে আল্লাহ, তুমি আমাকে ঋণমুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমি যেন ফ্রেশ হতে পারি। হে আল্লাহ, আমি যেন মানুষের সমস্ত ঋণ দিয়ে দিতে পারি। সেরকম চিন্তাধারা প্রত্যেকটা মানুষই যারা ঋণগ্রস্ত রয়েছে প্রতিনিয়ত তাদের বিবেকের সাথে যুদ্ধ করছে, যে তারা ঋণমুক্ত হতে চায়। মানে তারা মানুষের কাছ থেকে যে ঋণগুলো করেছে, সেই দেনাগুলো করেছে, সেই দেনা মুক্ত হতে চায়। দেনা দিয়ে, সুদ করে দিয়ে সে হালকা হতে চায়। প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রে করছে, প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে কথা বলছে, প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যেন সে ঋণমুক্ত হতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, মানুষ যার কাছ থেকে ঋণ নিয়েছে সেই মানুষটার কথা প্রতিনিয়তই মনে করে। কেন? যে তার কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু সেই মানুষটার সঙ্গে দেখা করতে যেতে পারে না। কেন? ওই যে তার কাছে গেলে, সামনাসামনি গেলে ছোট হয়ে যাবে, যে তার কাছ থেকে সে ধার নিয়েছে বা দেনা করেছে, সেগুলো সে দিতে পারছে না। কিন্তু দিতে পারছে না ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত সেই মানুষটার কথা মনে পড়ছে, কষ্ট পাচ্ছে, ছটপট করছে, শুধু ভাবছে, আল্লাহ, আমি কতক্ষণ সময়ে তুমি আমার ক্ষমতা দিবা, কতক্ষণে তুমি আমাকে ঋণমুক্ত করে দিবা, কি করলে আমি ঋণমুক্ত হতে পারো। সেই চিন্তা মাথায় নিয়ে প্রতিটা নিহত মানুষ দাবড়াতে থাকে, চেষ্টা করতে থাকে। মানুষ এতটাই নিজের অসহায় হয়ে পড়ে সেই দানাগুলোর জন্য, সেই দানাগুলোই সে দিতে পারে না। এমন হয়, মানুষে অনেক সময় বলে যে আপনার তো সবই চলছে। যে মানুষটা ঋণগ্রস্ত তাকে বলে, আপনার তো সবই চলছে, আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি পড়ছেন, কিন্তু আমার দেনার টাকাটা দিচ্ছেন না। কিন্তু ভাই, একটা কথা বলি, যে মানুষটা দেনা করেছে, যে মানুষটা ঋণ করেছে, সেই মানুষটা এতটাই সে সমস্যায় রয়েছে, কোনোভাবে তার সংসারটা ধরি ধরি করে চালাচ্ছে, কিন্তু সেই ঋণটা দেওয়ার জন্য সে প্রতিনিয়ত ছটফট করছে, কিন্তু ঋণটা দিতে পারছে না। কখন দিতে পারবে শুধু আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া চেয়ে যাচ্ছে। সেই উদ্দেশ্যে আজকে মহান আল্লাহ তাআলার কাছে একটি কথা বলতে চাই, বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই। বন্ধুরা, এই পৃথিবীতে যত মানুষ ঋণগ্রস্ত রয়েছে, আপনাদের নিজ দায়িত্বে তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রে করবেন, যে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনাকেও আল্লাহ ঋণ মুক্ত করুক। আর যে মানুষটা ঋণগ্রস্ত রয়েছে এই পৃথিবীতে, সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে, আল্লাহ যেন তাকে মুক্তি দেয়, তাকে যেন ঋণগ্রস্ত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে সে ঋণ মুক্ত হতে পারে। এই দোয়াটা সবাই করবেন। আর আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ, যে যেখানে থেকে হয়তো লজ্জায়, ঘৃণায় মানুষের কাছে মুখ খুলতে পারে না, মানুষের কাছে বলতে পারে না, যে আমি ছোট হয়ে যাব, যে আমি কারো কাছ থেকে দেনা করেছি, আমি ঋণ করেছি, দিতে পারছি না, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি, ছটফট করছি। হ্যাঁ, তো সেই মানুষটাকে আল্লাহ আপনি উদ্ধার করবেন। আর আপনারা, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই এই ধরনের মানুষদের জন্য দোয়া করবেন, যারা মানুষের কাছে হাত পাততে পারে না বা প্রবলেমে রয়েছে, দেনার মধ্যে রয়েছে, তাদেরকে যেন আল্লাহ দেনা মুক্ত করে দেয়। বন্ধুরা, দেখুন, আমার ময়নাদের জন্য মাছ সিদ্ধ করছি। এই যে দেখুন, একটি কথা বলি, যেমন ধরেন আমি অসহায় রয়েছি, বা আমি একটু প্রবলেমের মধ্যে রয়েছি, আমি ঋণগ্রস্ত রয়েছি, কিন্তু এই যে আমার বাসায় যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে, এরকম আমার মতো শত শত মানুষও রয়েছে, মানুষের ব্যক্তিত্ব রয়েছে, মানুষের কাছে প্রকাশ করতে পারে না মানুষ কতটুকু প্রবলেমে রয়েছে। এই যে আমার ময়নাগুলো, তাদেরকে যদি এখন আমি খেতে না দিই, তারা না খেয়ে থাকতে পারবে না। তাদেরকে খাবার তুলে দিতে হবে। বা আপনার বাসায় ছোটো বাচ্চা আছে, তাকে আপনার খাওয়াতে হবে। আপনার বৃদ্ধ বাবা মা আছে, তাকে খাওয়াতে হবে। আপনি অসুস্থ, আপনার টাইম মতো মেডিসিনটা নিতে হবে, আপনার টাইম মতো খাবারটা খেতে হবে। সেই ক্ষেত্রে যদি যেটুকু টাকা আপনার কোথাও থেকে আসে, বা আপনার একটা ইনকাম সোর্স থেকে আসে, সেটা দিয়ে যদি আপনি মুখে আহার তুলে না নেন, তাহলে কি আপনি বাঁচতে পারবেন? বা আপনার বাসায় ছোট বাচ্চা আছে, তাকে খেতে না দেন, না খাওয়ায় রাখতে পারবেন? বা আপনার বৃদ্ধ মা আছে,
বাবা আছে, তাদেরকে খাবার দিতে হয় সময় মতো। তাদেরকে যদি খাবার না দেন, তাদেরকে খাবার না খাওয়ায় রাখতে পারবেন? কিন্তু এটা তো সমাজের মানুষ বুঝবে না। মানুষ বলবে যে আপনি খেতে পারছেন কিন্তু দানা দিচ্ছেন না। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, আল্লাহ যেন সমস্ত মানুষদেরকে ঋণমুক্ত করে দেয়। আর আপনারাও বন্ধুরা দোয়া করবেন মন থেকে। একজন ঋণগ্রস্ত মানুষ যতটুকুই ঋণ তার থাকুক, ছোটো ঋণ বড় ঋণ যত ঋণই থাকুক, সেই মানুষটা কিন্তু ঋণের জন্য অনেক মন থেকে অনেক অনেক বিবেকের সঙ্গে যুদ্ধ করছে, বিবেকের তাড়নায় পুড়ছে। যে মানুষগুলোর সাথে সুসম্পর্ক ছিল, যে মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক ছিল, যে মানুষগুলোকে ভালোবাসতো, তাদের সাথে আজকে কথা বলে না, বা তাদের সাথে তার সঙ্গে দূরত্ব তৈরি করে দিছে। কেন? তার কাছ থেকে সে কিছু পাবে, হ্যাঁ, কিছু অর্থ পাবে সেই জন্য। এই যে আমরা একটা কথাই বলি যে টাকাই পৃথিবীর সব কিছু নয়, আবার টাকাই পৃথিবীর সব কিছু। কিছু কিছু ক্ষেত্রে টাকা মানুষের অনেক বড় ভূমিকা রাখে। দেখবেন যে মানুষটাকে একসময় আপনি মুখে তুলে খাইয়ে দিয়েছেন, বা যে মানুষটাকে আপনি অনেক ভালোবাসতেন, সেই মানুষটা একদিন আপনার কাছে যদি সামান্য কিছু পায়, তাহলে আপনার সাথে দেখবেন সম্পর্কই বিচ্ছিন্ন করে দিবে। তা বন্ধুরা, আপনাদেরকে একটি দোয়াই করি, একটি মানে দোয়া চাই আর কি, দোয়া করি না, দোয়া চাই। দোয়াও করি আপনাদের জন্য। আপনারা যারাই ঋণমুক্ত আছেন, সকল মানুষদেরকে যেন আল্লাহ ঋণমুক্ত করে দেয়, আপনাদেরকে উদ্ধার করে দেয়। আর আপনারাও দোয়া করবেন, যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে যেন আল্লাহ ঋণমুক্ত করে দেয়। বন্ধুরা যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, সবাইকে একটি কথাই বলবো, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন, ফেসবুকটা আমার ফলো করে দিবেন। বন্ধুরা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। একটি কথা সবসময় স্মরণ করবেন, এই ছোট্টই পৃথিবীতে ছোট্টই জীবন, যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে। মানুষের সঙ্গে হিংসা নিন্দা সেসব না করাই ভালো। একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে আপনি মন থেকে ক্ষমা করে দেন। যে মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, সে আপনার পাড়ার প্রতিবেশী হতে পারে, আপনার আপন মানুষ হতে পারে, আপনার সন্তান হতে পারে, যে কোনো মানুষ হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে। তো সেই মানুষ আপনার সাথে প্রতারিত করেছে, আপনার কথা অপালন করেছে, হ্যাঁ, সেই ধরনের মানুষদেরকে আপনারা মন থেকে ক্ষমা করে দিবেন। প্রয়োজনে তার সঙ্গে, যে মানুষটার কাছ থেকে কষ্ট পাবেন, তার সঙ্গে আর দ্বিতীয়বার তার কাছাকাছি না যাওয়াই ভালো। তার জায়গা থেকে দোয়া করবেন, সে যেখানে যেভাবে আছে সেখান থেকে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, ভালোভাবে চলাফেরা করুক, আল্লাহ যেন তাদের মঙ্গল করে। কিন্তু আপনি যেখান থেকে কষ্ট পেয়েছেন সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, যেন আর কষ্ট না পেতে হয় সেই মানুষটার কাছ থেকে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এরকম প্রতিনিয়তই আমার দেখা হবে, কথা বলা হবে সমাজের রিয়েলিটি নিয়ে, রিয়েল কোনো গল্প, রিয়েল কোনো স্টোরি, রিয়েল বাস্তবায়ন নিয়ে কথা বলা হবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সময়, নতুন কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ, টাটা।